বুক বুক দুয়া চুরি মারি দিয়ে উঠে পৌঁছাই যা মাত তোলার বাড়ি মার দিয়ে দিবে আবার একবারে দিয়ে বুয়া লরিও না বারে ঘুরিবি তাহলে ঘরানোর বাদে এখন আর ভাই আব্দুল গফুর মানে পুলিশের ফোন চেকআপ দিয়ে দে কি হামলার মধ্যে হামলা কি দেখাইতে গিয়ে দেরি ওই শহীদুল্লাহ তারা মারাইয়ে দে শহীদুল্লাহ আমার ভাইয়ের দুংরাই পুলিশ না মানে হবে দুংরাই নিয়ে যায় ও হাসপাতালত ভর্তি হয়ে দুয়া তারপরে চুরি দুয়া তিনটা চুরি মারি দিয়ে দিয়া এখন আর পিছনে মানে ও তারা লোক গুন্ডাই তারা বলি দেয় যে সাইবিল্লা পৌঁছাই যা তারপরে এটা মানে বলি দেয় যে গুন্ডা বেজে দেয় গুটি কুসামদার সাইবুল বড়োয়ার নাম কৌসার ছোটবার নাম সাইবুল সাইবুল নিশা হাই গুটি তার ফুলাবত দিয়ে মানে ওই মার এটা মার ভোগ ইয়ে তো এটা বিয়া নগর মার ধরি নতাইব না তারা না বিয়া করতে বউলে থাকে তখন তখন বিয়ার সাথে কি আতো হয় না আরো বিয়াটা আছে তার বিয়ার সাথে করা করি এনতে নহয় না এই এটা মানে খুয়াইবা তো আর ধরি তাই বিয়া নগর ওইটা হঠাৎ যাবি তা তুই বউ নাই ভুয়া নাই তারা বিয়া করতে তারার বা তারা খাত এই কাছে মানে খুয়াইবা মালিক বড় ভাইও বউই না বড় ভাইও বউই না ছোট ভাইও বিয়া করছে মাঝে ভাইয়ে বিয়া নগর মেজো ভাইয়ে বিয়া নগর কইলাম তার তখন বই ভিতরে থাকে এরা বলে গাড়ি দিয়ে বনলিয়া দিয়ে কত কিতে বে তার দাম আসে দিদি করে মাইসের সামনে 10-15 মানুষের সামনে রেডমিটার সামনে দাঁড়ায় মারি গেলে এরকম কথা তো এটা বাদে আবার আর এটা দেখি তো মারা গিয়ে হাসপাতালে যায় সাইড হয়েছে তো দ্বিতীয় বিচার করার মেম্বার তো হতে তুমি ভরাতে যাইছো আর গোবিন্দ জামাই আছে জিও রহমান ভরাতে একসাথে গিয়ে রে গণি গিয়ে ভরাতে তেরো যাই মাইসের তুমি বোঝালে আর যে লেখা কি দিব তো আর ওই নয় কিছু না ঘটনা আজি আর এখন আগের ঘটনা 10টা বাজে আজ হয় আজ 10টা বাজে ঘটনা হয়ে তো এখন আর কিছু আধা ঘন্টা আগে কিন্তু রাম হাসপাতাল তো এর তদন্তকে ঘটনাস্থল গিয়ে রেলগেটের সামনে যে রাস্তা সেই রেলগেটের সামনে হাজার হাজার মানুষ সামনে সামনে তারা সাক্ষী দিয়ে দিল যেটা সাক্ষী দিয়ে দিল তো এটা অসৎ ভাষায় ব্যবহার করে ঢুকা গিয়ে আবর কালামর শহীদুল্লাহ আর আমরা গিয়ে পুলিশের সামনে আসি তাদের রিয়েল ঘটনা ওই মারা দিয়ে ইয়া তোমার গুঁড়িও না আর নিজের পরান বাঁচাই বললা আই অনেক দূরে আগায় আগাই আসি এরা জনগণ নিয়ে 10-15 নিয়ে আর আক্রমণ করে মায়ের মারির সঙ্গে ঢুকি করছি এখানে আর কুমোরে মাথায় আঘাত করছে এই আধা ঘন্টার আগে কথা